হালুয়া রুটিলে ব্যাপার। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দোজানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জাহান্নামের ভিতরে হযরতে প্রিয় জিবরিল আলাইহিস সালাম আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর নারীদেরকে জাহান্নামের জন্য বেশি করা হবে। ওদের হুকুমে ওদের উপরে আল্লাহর হুকুম কম থাকবে, কিন্তু ওরা অতিরিক্ত বুঝতে যাবার কারণে ফেঁসে যাবে, সেই কারণে ওরা জাহান্নামে যাবে বেশি। আল্লাহ নবী বললেন কেমন? জিবরিল আলাইহিস সালাম জানিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কারণটা হলো ওদের জন্য আল্লাহ চারটি জিনিসের উপরে গুরুত্ব দিতে বলেছে। এক হলো নামাজ, দ্বিতীয় হলো রোজা, তৃতীয় হলো পর্দা, চতুর্থ নম্বর হলো স্বামীর আনুগত্যের উপরে জীবন তৈরি করা। কিন্তু দুনিয়ার জমিনে ওরা স্বামীর আনুগত্য করবে না, করবে স্বামীর ঘর, বেগানা পুরুষদের সঙ্গে আউটলাইন রাখবে। এ কারবার শুরু হয়নি। স্বামী গেছে ওর জন্য টাকা পয়সা ইনকাম করতে, ও ভালো পড়বে, ভালো মাখবে, ভালো খাবে, ও ভালো জায়গায় থাকবে। স্বামী গিয়েছে কেরলে কাজ করতে, মাঝখান থেকে 4 জনের সঙ্গে হুপিং কল করে বসে আছে। জ্ঞানে কম, বুঝে জাহান্নামে বেশি। ওরা যদি এত টাকাই বুঝতো স্বামী আমার জন্য বাইরে গিয়েছে, আমার ইজ্জতটা আমার নয়, আমার স্বামী রেখে যাওয়া আমানত, এর খেয়ানত করা যাবে না। এই জ্ঞান নিয়ে যদি কোনো মহিলা ঘর সংসার করত, পরকীয়ায় লিপ্ত হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওরা বোঝে বেশি, ওরা জানে স্বামী ঘরে না, মাছক্কা। এই একটা সুযোগ, কথা বলে না। আর চালাকির গু কা জায়গায়, 4 জায়গায়। কোন অন্ধকার মনে করতে কেউ দেখতে পায় না, জোর পেয়ে গেছে পায়খানা, অমনি চুড়ুত করে ঘর থেকে বেরিয়ে পায়খানা করে একটু দূরে। কেন যাব? তো পোটের পাশে ঝাড়। কথা বুঝছেন না? ভালো করে পায়খানা করার পরে মনে এসে যা, সে পানি নিয়ে বসা হয়নি তো। চালাকির কারবার দেখে যে আমার সাথে পানি নিয়ে আসা হয়নি তো। ওখান থেকে গিয়ে পানি এনে খরচ করছে, পানি নিচ্ছে, পরিষ্কার হচ্ছে। যেখানটায় ঝেড়েছে সেইখানটায় বসে, আর ওর মনে নেই পানি কোনটার পেচ্ছাপ কোনটা। অন্ধকারে হচ্ছে তো, কথা বুঝছেন না? তো যখন পা তুলেছে আর ঠিক জায়গায় পা পড়েছে, পা পড়ার সাথে সাথে ও মনে করছে পানি পড়েছে হয়তো সেই কাদা। সন্দেহ ঠেকছে, তো পরীক্ষা করি নাই, দেখি হাত দিয়ে নাকের কাছে এনেছে, আর 4-5 দিন পচা মালের গন্ধ। কথা বুঝতে পেরেছেন তো? তখন বলতে যা সর্বনাশে তো পায়খানা হারা। সঙ্গে সঙ্গে কোথায়? গায়ে মুছেছে কাপড়ে। তাহলে প্রথম লাগলো কোথায়? পায়ে, দ্বিতীয় লাগলো হাতে, তৃতীয় জায়গায় নাকে, চতুর্থ জায়গায় কাপড়ে। চালাকি 4 জায়গায় ফেঁসে গেছে।
এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দোজানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের ময়দানে জিহাদে গেলেন। সাহাবায়ে কেরামেরা রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অনেক দিনের সফর, আমরা কি আমাদের বিবিদের সঙ্গে নিয়ে নেব? আল্লাহ নবী বললেন, নিতে পারো, তবে অতিরিক্ত মহিলাদের নিয়ে গেলে কিন্তু ফাঁসতে হবে। সাহাবায়ে কেরামেরা কিছু নিজেদের বিবিদের নিয়েছিলেন। কিতাবের ভিতরে পাওয়া যায় রাসূলুল্লাহর কলেজার বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, হুজুর মহিলা যখন যাচ্ছে আমি একটু যাব, আপনার খেদমত করার আমার সুযোগটা দিই। আল্লাহ নবী কথা মেনে নিয়েছিলেন। আয়েশা তুমি আমার সঙ্গেই চলো। রাসূলুল্লাহর পাক বিবি, দয়ার নবী, কলেজার বিবি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিহাদের ময়দানে গেলেন। মুসলমানরা জয়ী হয়ে গেলেন। আল্লাহ নবী ফিরতে আম্মা জান হযরত আয়েশাকে যে উটের উপরে হাউদাসের ভিতরে রেখেছিলেন, এক সময় সন্ধ্যা হয়ে গিয়েছে। একটি জায়গায় রাসূলুল্লাহ কাফেলা পাতলেন। সাহাবায়ে কেরামেরা সকলে অবস্থান করেছে। মহিলাদের জন্য আলাদা একটি জায়গা। রাসূলুল্লাহ সকাল হয়ে যেতে সাহাবায়ে কেরামেরা সকলে মালপত্র গুছিয়ে নিয়ে হাউদাসের ভিতরে মহিলাদেরকে ঢুকিয়ে দিলেন। কিন্তু যারা জানলেন না যে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাউদার ভিতরে এখনো ওঠেননি, তিনি একটু গিয়েছিলেন বাইরে। কিতাবের তাফসীরের ভিতরে এসে দুটি রিওয়ায়াত বাবাজি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা গলা থেকে একটি চেন হারিয়ে গিয়েছে। রাসূলুল্লাহর পাক বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই চেনটা খুঁজতেছিলেন। কিন্তু এখান থেকে সমস্ত নবী আলীকে আমার নবী পাক ইসলাম এবং সাহাবায়ে কেরামেরা সকলে বেরিয়ে পড়েছে। সকলই ধারণা হাউদাসের ভিতরে আম্মা জান আয়েশা আছে। উট ছেড়ে দিয়েছে তো। আর মহিলাদের হাউদাস মানে একটা সুন্দর আব্রু করা একটা জায়গা, উটের পিঠে। সাহাবা হুজুর যিনি চালাচ্ছিলেন উটটা, তিনি মনে করলেন আম্মা জান উঠে পড়েছে ওর ভিতরে, উট ছেড়ে দিয়েছে। কিন্তু আদতে আম্মা তো উঠিনি। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউদাসে ওঠেননি। হুজুর একটু গিয়েছিলেন, রিওয়ায়াতে আসছে একটু প্রয়োজন, মানে হাজতের কারণে হাজত সারতে গিয়েছে। ওখান থেকে ফিরে এসে দেখে আর কেউ নেই। আম্মা জান মহিলা কি করবে মরু ময়দানে একা? হুজুর কি করলেন? নিজের গায়ের চাদর মুড়ি দিয়ে চুপটি মেরে বসে আছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি অপেক্ষা করছেন। সাহাবায়ে কেরামরা চলে গিয়েছে। রাসূলুল্লাহ আরো একজন সাহাবী আছে, রাসূলুল্লাহ দায়িত্ব দিয়েছেন তানাকে শেষে আসতে বলতেন। কেন? কেউ যদি কিছু ফেলে রেখে যায় সেগুলো আবার উনি গুছিয়ে নিয়ে আসবে। মদিনার দিকে রওনা হয়ে গিয়েছে সবাই। আম্মা জান কোথায়? রাস্তায় পড়ে আছে। সাহাবায়ে কেরামরা মদিনার জমিনে এসে উট নামিয়েছে, আম্মা জান নাই। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউদাসের ভিতরে নাই। হাই হুতাশ পড়ে, কি সর্বনাশ, কি হয়ে গেল? যা প্রতিমধ্যে দেখা যায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাসূলুল্লাহর কানে কানে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবি নেবেন না। আমি নিজে চোখে আমি যতটা দেখেছি, আপনার যে সাহাবী হুজুর আমাদের ভাই আসতে দেরি আছে, উনি যে শেষে আসবেন আম্মা জান বোধহয় তার সঙ্গেই আছে। রাসূলুল্লাহর কান ভাঙাচ্ছে। এটা খারাপ চিন্তা রাসূলুল্লাহর ভিতরে ঢোকাচ্ছে। কিন্তু আমার নবী জানেন আমার বিবি হচ্ছে পবিত্র। একবার জোরে বলো, জোরে বলতে পারো না?
মহিলাদের বোঝা উচিত স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি কতটা কনফিডেন্স, আত্মবিশ্বাস তার ভিতরে আছে। সেই বিশ্বাসের খেয়ানত হচ্ছে না তো। বিশ্বনবী কলেজার বিবি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার ওখানে বসে রইলেন, ঘন অন্ধকার। সাহাবী হুজুর আসছিলেন, দেখলেন ওখানে একজন মহিলা মুড়ি দিয়ে বসে রয়েছে। আল্লাহ নবীর পাক সাহাবী হুজুর সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। আপনি কি আমাদের মা? আপনি কি আমাদের মা? ওই সময় আম্মা জান হযরত আয়েশা বলেছিলেন, হ্যাঁ আমি হলাম আয়েশা তোমার মা। রাসূলুল্লাহ সাহাবী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকাকে উটের পিঠে সওয়ার করিয়ে উটের লাগামটা ধরে হেঁটে হেঁটে মদিনায় এসে হাজির। হুজুর যখন মদিনায় এসেছে, গোটা মদিনার জমিনে অপপ্রচার করা হয়েছে, আম্মা জান আয়েশার চরিত্র নিয়ে খেলা করা হয়েছে, এলাকায় অপপ্রচার করিয়ে দেয়া হয়েছে। অবৈধ সম্পর্কের কারণে আম্মা জান রাসূলের সঙ্গে আসে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। বিশ্বনবীর চোখ দিয়ে টসটস করে পানি পড়েছিল। আমার বিবির নামে এত এত খারাপ একটা অপপ্রচার। মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন রাসূল। সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি চিন্তিত হবেন না। হযরত আবু বকরের কন্যা আবু বকর কিছু বলতে পারছেন না, কারণ রাসূলুল্লাহ এখন যে অবস্থাতে আছে আমি বোঝাতে পারবো না। মেয়ে আম্মা জান আয়েশাকে আবু বকরের কন্যা জামাইকে বোঝাবে, রাসূলকে বোঝাবে, এ সৎ সাহস হযরত আবু বকরের ভিতরে আর নেই। আল্লাহ নবীর দরবারে সাহাবী হুজুর আসলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন কাজে হয়তো তিনি ওখানে অবস্থান করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আম্মা জান আয়েশা আসতে পারেন না, সেই জন্য আমি আসার সময় দেখলাম আম্মা জান একা অসহায়ের মতো বসে আছে, আমি আম্মা জানকে এনেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী কোনো কথা বললেন না, সালামের জবাব দিয়ে বললেন, সাহাবীরে ঠিক করেছো, ভালো করেছো, যাও। কথা বলতে রাসূলুল্লাহর ইচ্ছা যায় না। দয়ার নবীর কানে মুনাফিকেরা ইন্ধন দিয়েছে, খারাপ ধারণা পৌঁছে দিয়েছে, রাসূলুল্লাহর অন্তরটা ভাঙার চেষ্টা করেছে। আমাদের নবী রাহমাতাল লিল আলামিনের পাক বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আমি বাথরুমের জন্য গিয়েছিলাম, বাথরুম থেকে এসে দেখি আপনি চলে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কি অবস্থাতে একা একা মহিলা ফিরবো ঠিক না পেয়ে আমি আমার চাদরটা মুড়ি দিয়ে রাস্তার ধারে বসেছিলাম। আপনার সাহাবী আমাকে দেখতে পেয়ে মা বলে সালাম দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মা, আমি তার সন্তানের চোখে দেখে তার উটের উপরে আমাকে সওয়ার করে এনেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার অন্তরটা কেন মলিন? হুজুর আপনার চেহারা মোবারকটা কেন এত খারাপ হয়ে গিয়েছে? আল্লাহ নবী বললেন, আয়েশা, এখন তোমার সঙ্গে আমি কোনো কথা বলবো না, তুমি সোজা চলে যাও বাপের বাড়ি আবু বকরের ঘরে। গোটা এলাকা তোলপাড় করে দিয়েছে তো, খারাপ মেসেজ পৌঁছে দিয়েছে তো, চারিদিকে রটিয়ে দিয়েছে।
আল্লাহর নবী দোজারে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে ডাকলেন, শ্বশুর আব্বাকে, ও বাবা আবু বকর, আপনি আর রায় কি বলুন? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মেয়ে বলে আমি বলছি না, হুজুর আপনার যদি ইচ্ছা যায় আপনি আয়েশা থেকে আলাদা হয়ে যেতে পারেন, কিন্তু আমার ক্ষমতা নাই। আমার আয়েশার হয়ে আপনার কাছে আমি নালিশ করব, আপনার কাছে আমি একটু আয়েশার হয়ে কথা বলবো। এই ঈমান আবু বকর কোনদিন আনে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়ে যদি অপরাধ করে আপনি তার পানিশমেন্ট, শাস্তি অবশ্যই আপনি করবেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মেয়ের পক্ষপাতিত্ব আমি নেব না। আমার নবী হলো আমার কাছে ঈমান। হযরত আবু বকর ঘরে আসলেন, এসে দেখলে আম্মা জান আয়েশা সিদ্দিকা পাগলের মতো হয়ে গেছে, কেঁদে কেঁদে পাগলের মতো হয়ে গেছে। আর আমাদের আয়েশা গুলো স্বামী ছেড়ে দিচ্ছে, বলছে বহুত দিন পর সুযোগ একটা পাওয়া গেছে, স্বাধীনতা ফিরে পেয়েছি। কথা বলছেন না কেন? স্বামী ছেড়ে একজন মহিলা কোনদিন শান্তিতে থাকতে পারে? বিশ্বাস করা যায়? স্বামী যেদিন ডিভোর্স দিয়েছে, আজকে একটা ফতোয়া এসেছে আমার কাছে, বলছে ভাইজান স্বামী ডিভোর্স দিয়েছে, ওরা অনেক দিনে আলাদা কিন্তু ডিভোর্স হয়নি, তালাক হয়েছে এই 5 দিন আগে, 6 দিনের মাথায় মেয়েটা আবার একটা বিয়ে করছে। তো যে ইমাম সাহেব বিয়ে পড়িয়েছে ওর পেছনে নামাজ হবে? ফতোয়া যাচ্ছে, কি বলবো বলেন? এই হুজুরগুলো যদি এরকম করে তে সমাজ জাহান্নামে যাবে না তো কোথায় যাবে? ওর বিয়ে পড়ানোর কি দরকার ছিল? খুব জোর হলে 1000 টাকা দেবে। কথা বলছেন না কেন? ওই মহিলাটার এখন বিয়ে জায়েজ? ও কাওরাত জাতকে পড়িয়ে দিয়ে বসে আছে, বললো ও দূর করো কেন থেকে, ও ইমাম না, হচ্ছে শয়তান। কথাটা ঠিক বলিস না ভুল বলিস? আমি তো তোয়াক্কা করবো না, ও আমার বিরুদ্ধে গেল তো আমার বয়ে গেছে। শরিয়াত হচ্ছে আমার জন্য যথেষ্ট। কোন হুজুর যদি আমার নারায়ে তাকবীর দিয়ে উপরে তোলার চেষ্টা করে আমি বিশ্বাস করি না। কোন আলেম যদি আমাকে সমাদৃত করার প্রচেষ্টা চালায়, শাহনাজের গুণকীর্তন করার চেষ্টা করে, আমি ওই আত্মবিশ্বাসী নই যে সমাজের সব হুজুররা আলেমরা এক হয়ে শাহনাজের বাহবাহ দিলে শাহনাজের সম্মান বাড়বে। আমি ওই ঈমান নিয়ে ঘুরি নেই। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেয় আল্লাহ, নেয় আমার আল্লাহ। একবার জোরে বলুন। সুযোগ পেলে, সুযোগ দিলে তুমি আমার ভাই, সুযোগ শেষ হয়ে গেলে হয়ে যায় শালা। এই তো সমাজ। এই কথা বলছেন না কেন? যতদিন সুবিধা দিতে পারবে ততদিন কি শোনাচ্ছেন ভাই না আমার? সুবিধা শেষ, ও শালার কথা আর বলিস যে। তাহলে এই সমাজের কাছে যেটা প্রত্যাশা করছো, আসলে এই সমাজ সে সমাজ নয়। বিশ্বনবীর কলেজার সাহাবী হযরত আবু বকর বাড়িতে যে সালাম দিলেন গাম্ভীর্যের সঙ্গে, আম্মা জান হযরত আয়েশা কেঁদে পাগলের মতো হয়ে গেছে, পাগলি। আহা, নিষ্পাপ, তাকে পাপের জায়গায় ঠেলে দেওয়া হচ্ছে, পাগল তো হবেই। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, হযরত আবু বকর সিদ্দিক বললেন, ও মা আয়েশা, আম্মা জান আয়েশা রে, বলো তুমি এত রোনাজানি করো, আমি রাসূলুল্লাহ তোমার হয়ে কি কোনো কথা বলবো? এই জন্য কি তুমি কাঁদছো? হ্যাঁ আমার আয়েশা, তুমি এই বিশ্বাস নিয়ে কোনোদিন কেঁদো না। আমি তোমার বাপ হতে পারি, আমি তোমার বাপ হতে পারি, এটা সত্য, কিন্তু নবীর থেকে বেশি তোমাকে আমি ভালোবাসি না।
জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আমার সন্তান, কিন্তু নবীর উপরে নয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী হাদিস পাকের ভিতরে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আলাইহিস সালাম রাওয়াহুল মুসলিম। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, লা ইউমিনু, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন নও, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার প্রতি প্রগাঢ় মহব্বত না তৈরি হয়, মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, দুনিয়ার জমিনে তোমার পিতা মাতা, সন্তান, বিবি, ছেলেপুলা, ধন সম্পদের থেকে যতদূর না পর্যন্ত আমাকে সবার অধিক না ভালোবাসতে পারবে, তুমি কোনদিন পূর্ণ মুমিন হতে পারবে না। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আমার আয়েশা, তুমি আমার কন্যা, আমি আবু বকর এটা স্বীকার করি, তুমি আমার মেয়ে এটা আমি স্বীকার করি, কিন্তু রাসূলুল্লাহ থেকে তোমার মর্যাদা আমি আমার স্থানে দিতে পারবো না। আমার অন্তর, আমার ঈমান হলো আমার নবী, আমার শাফায়াতের কান্ডারি হলেন আমার নবী। আম্মা জান আয়েশা সিদ্দিকা পাগলের মতো কাঁদে আর বলে, আব্বা জান আমি বলিনি, আপনি আমার হয়ে রাসূলুল্লাহর কাছে যে বলবেন, আপনি আমার আব্বা জান, রাসূলুল্লাহর কাছে যে আপনি বলবেন, আমি চাই না আমার রাসূলুল্লাহর কাছে যে আমার হয়ে আপনি আল্লাহর নবীর কাছে সুপারিশ করুন, কিন্তু আমি আয়েশা এই জন্য রোনাজানি করি, আমার আল্লাহ আছে, আমার হাবিবের প্রতি আমার বিশ্বাস আছে, নিশ্চয় আমার আল্লাহ পাক এর ফয়সালাটা তিনি দিয়ে দেবে। আমার প্রগাঢ় বিশ্বাস, ফয়সালা আসবে আসমান থেকে। একবার জোরে বলে, হায় হায় হায়, কি ঈমান, হ্যাঁ কি ঈমান, কি তাওহীদের একত্ববাদের উপরে ঈমান এনেছে, আল্লাহর প্রতি বিশ্বাস। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন পার হয়ে গেল, রাসূলুল্লাহ হঠাৎ কি হয়ে গেল, জিবরিল আলাইহিস সালাম এসে হাজির। জোরে বলবেন না, জিবরিল এসে মানে কি? আম্মা জানের সার্টিফিকেট এনেছে। একবার জোরে বলেন না, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ। হুজুর চিন্তা করবেন না, চিন্তা করবেন না, মুনাফিকদের প্রতারণায় পা দেবেন না। আপনার বিবি আগে যেমন পবিত্র ছিল, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আপনার বিবি এখনো সেই রকম পবিত্র আছে। রাসূলুল্লাহ কথাটা শুনে চোখের পানি মুছে পাগলের মতো ছুটতে লাগলেন। জোরে বলবেন না। রাসূলুল্লাহ আম্মা জান আয়েশার কাছে যেয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আয়েশাতুল কুবরা। রাসূলুল্লাহ চেহারা মোবারক এখন হাসি। একবার জোরে বলে। আম্মা জান আয়েশা বলছেন, রাসূলুল্লাহ যখন এসে দরওয়াজার কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আয়েশাতুল কুবরা, হে আমার টুকটুকি বিবি, আমি আমার রাসূলুল্লাহ সালাম শুনতে পেয়ে বুঝতে পেরেছি আমার নবী আমাকে ভালোবেসে ঘরে নিয়ে যাওয়ার আদেশ পেয়ে গিয়েছে, সেই জন্য রাসূলুল্লাহ তিনি আমায় ডাকতে এসেছি। রাসূলুল্লাহ একবারও বললেন না সব গুছিয়ে নাও, আম্মা জান গুছিয়ে রেডি। একবার জোরে বলেন। আর আমাদের বিবিদের আন থেকে 15 দিন ঘরে চলো, আর 2 দিন থাকলে ভালো হয়, এই কথা বলে না। আরে তুই তোর আমার বাড়টাই তো তোর বাড়, তো ওখানে তোর অত খবর কি বুঝছো? তোমার বোঝার দরকার নেই। তার মানে আমি ঘরে না থাকলে এলাকায় হুপিং কল,
আর বাপের বাড়ি গেলে ওখানেও হুপিং কল। আর দেশে আইন পাশ হয়ে গেছে হুপিং কল করা ফ্রি, জানেন না? 2019 সালে পরকীয়া আইন পাশ হয়েছে অ্যাসেম্বলিতে, শুনেছেন? আমাদের ভারতবর্ষে 2019 সালে আইন পাশ হয়েছে কি আপনি শাহনাজ বিয়ে করবেন, আপনার বিবাহিত স্ত্রী ইচ্ছা করলে 6 জন 8 জন 12 জন পুরুষের সঙ্গে অবৈধভাবে সময় রিলেশনশিপ রাখতে পারে, এটা তার স্বাধীনতা। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাই এই যে আইনটা পাশ হয়েছে, এর ফলে কাকের বাসায় কোকিলের ডিম পাড়া স্পিরিট বাড়বে না কমবে? ওই জন্য বাপেরা ছেলেরা বাইরে কাজে যাওয়ার আগে বইয়ের কাছ থেকে মোবাইলটা নিয়ে যাস, নইলে খেলা হবে, সাংঘাতিক খেলা হবে। কথা বুঝছেন? আজকে মুসলিম সমাজ এইভাবে ধ্বংস হচ্ছে, মুসলিম সমাজ এইভাবে নষ্ট হচ্ছে। ফিরে আসুন আপন প্রভু মহান রবের ডাকে, মহান রবের প্রতিপালকের আইনের উপরে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করুন। এলাকার মানুষ হয়তো আপনাকে খারাপ ভাববে, কিন্তু কিছু করার নেই। দুনিয়া একদিকে হয়ে যাক, আল্লাহ আল্লাহ রাসূল আপনার কাছে থাক, ওটাই আপনার জীবনে কামিয়াবি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? দরুদ শরীফ আল্লাহুম্মা আওয়াজ দেন না রে বাবা। ওয়ালা আলি একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। জোরে বলবেন না? জোরে হবে না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। বন্ধু সুজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড়, বন্ধু সুজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড় নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। জোরে বলবেন না? জোরে হবে না? থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি।
আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বড়জের মুসলমানেরা, পর্দানিশীন আমার সোনার মানিকেরা, কান খুলে শুনে গিয়ে দি আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, আমি জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, ইয়া আখি জিবরিল, আমি মহিলারা কেন এত জাহান্নামী? আল্লাহ নবী ফেরেশতা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই কারণে জাহান্নামে যাবে, এরা স্বামীদের উপরে আওয়াজ তুলে কথা বলবে, এদের জ্ঞানে কম, এরা বুঝবে বেশি। কিছু কিছু পুরুষেরা এদের এই অজ্ঞানতার সুযোগ নিয়ে দুনিয়াদারি করবে, তারাও যাবে জাহান্নামায়। অর্থাৎ যে পরিবারে মহিলাদের কথায় ফ্যামিলি চলে, জানবেন গোটা পরিবারটা জাহান্নামের দিকে ছুটতে। বলো, কথা বুঝতে বোঝাতে পারলাম না? একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার হয়ে যাবে। আব্দুল সত্তারের ঘর, ওর বউ মহিলা সমিতির লোন নিয়ে, বন্ধন গ্রুপের লোন নিয়ে পাকা ঘরে ঢালাই দিয়ে নিয়েছে। ওর পাশের বাড়ির আব্দুর রউফ খুব নামাজি, ওর পাশের ঘরের লোক আব্দুর রউফ খুব নামাজি, ওর বউটাও সময় গেলে পড়ে। হঠাৎ করে আব্দুর রউফের বউ বলতেছে, তোমার সত্তার ভাই সে লোন নিয়ে ঘরে করেছে, সেও তো নামাজ পড়ে, তা আমার গালিলি কি হয়? আমাদের একটু লেন না। আব্দুর রউফ বলছে যে না, লোন নেওয়া যাবে না, হারাম। বলি দেখো, তওবা কদ্দুমান, পাপ করার আগে প্রিপারেশন নিচ্ছে। শয়তান এরকম কাজ করেছে। ঘরের মেয়েরা বলে না যে একবার লোক লেবেন তো, লোন একবার নেন, ঢালাই ফালাই দিয়ে তওবা করে দিলে হয়ে যাবে। কিরম বুদ্ধি বলেন? এরকম করেই তো সব কাজ চালাচ্ছে। কথা ঠিক না ভুল ধরে বলেন? একবার লোন নেন, ব্যবসাটা রানিং হয়ে গেলে তওবা করে দিলে হয়ে যাবে। আমরা 16 বছর মাদ্রাসায় ঘষে মেজে পড়াশোনা করে ওই ফতোয়া বার করতে পারিনি, বলো? কিন্তু তোর সংসারে বসে ফতোয়া মেতে কত বড় মুফতি বলেন? ব্যাস আব্দুর রউফের মন নরম হয়ে গেছে, হলি হতে পারে, তাহলে একটা বললেই দেখি। ও বেচারা দিব্য তাহাজ্জুদ পড়ে, আর ওই বন্ধন গ্রুপের লোনলে পাক্কা একদম ঢালাই মেললেস, 8 ইঞ্চি উঁচু করে ঢালাই মেরে নালে ওর নিচে এবার তাহাজ্জুদ ধুমতেছে। আব্দুর রউফের স্ত্রী আল্লাহর কাছে কেঁদে পাগল হয়ে যাচ্ছে ওই ঘরের নিচে। কোন ঘর? যে ঘরটা আরে লোনের টাকা নিয়ে ঘর ঢালাই দিয়েছে, ওই ঢালাইয়ের নিচে আল্লাহর কাছে ক্ষমা চাইছে। আল্লাহ, ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, মাফ করে দিন, ক্ষমা করে দিন। একবার করে ফেলেছি, আর কখনো করব না। ও বাবাজিরা, আল্লাহ মাইহিদ, আল্লাহ মারুফুল আমিন শারাকামাতুল্লাহ আলাইহি বলছে, ওই ঘরের কোনো ইবাদত করা জায়েজ নয়। তাহলে তওবা করা যাবে? কি বাস ফুটতেছ বলুন দি। সব এইরকম করে ঘরটর গুলো করছে। এই একটা ঘরে বসতে দিয়েছিল আমার ভাই, সম্ভবত এই ভাইয়ের ঘর। কি নাম? কি নাম ওর? ভালো নাম কি? মন্টুই, সালাউদ্দিন ভাই। সালাউদ্দিন ভাইয়ের ঘরে বসেছিলাম। মাটির ঘর, কি সুন্দর দরমা দেয়া ঘর। ওতে কি অসুবিধা আছে? পাকা ঘরের থেকে ওখানে বসেছিল, অনেক আরামে ছিল। কি সুন্দর বসে আছি। আজকে মুসলমানদের অবক্ষয়, অধঃপতন, অবনতির মূল কারণ হলো আমরা হারামকে বিশ্বাস করে ফেলেছি, হারামের কাছে আমরা হাত পেতে ফেলেছি।
যার কারণে হারাম আমাদের পুরো মাথার উপরে চেপে বসে আছে। বাবাজি নামাজ পড়ছেন পড়ুন, বাধা দেব না, নামাজ আপনি পড়ছেন পড়ুন, কিন্তু কোন নামাজ পড়ছেন? আল্লাহর ইবাদত বান্দিগি, আল্লাহর রিজওয়ানদের জন্যই তো নামাজ পড়ছেন। আল্লাহর নৈকট্য হাসিলের যদি নামাজ আদায় করেন, তাহলে কিন্তু এই পাকা ঘর, সুদের টাকা নিয়ে যে ঘরটা আপনি বানিয়েছেন, ওখানে নামাজ কিন্তু আপনার জায়েজ নেই। এলাকার টপার এখন সব সুদখোরগুলো সব হজে যাচ্ছে, জানেন তো? টপার সব সুদখোর, ওমরা করছে 2-4 বার করে, হজ করছে, পরের মেয়ের জন্মের খাওয়া খেয়ে বিরাট বড় লোক হয়ে গেছে, এখন ফটাফট গিয়ে শুধু খাওয়া খাচ্ছে, ইস্তেসার যাচ্ছে। ওরা ভেবতেছে পুরো কভার করে ফেলিছে আমরা। হজ কার উপরে ফরজ, হজ কার উপরে ফরজ, হজ হলো তার উপরে ফরজ, কোন হারামখোরের উপরে নয়, কোন সুদখোরের উপরে নয়, কোন পৃথিবীর জমিনে মেরে খাওয়া লোকের উপরে হজ ফরজ নয়। হজ ফরজ তার জন্য হজ করা ফরজ যে হালালিয়াতের উপরে সংসার জীবন কাটিয়ে হালাল অর্থ জমিয়ে ওই হালাল অর্থ দ্বারা হজ করতে পারে, তার জন্য আল্লাহ খানায় কাবায় যাওয়া ফরজ করেছে। এই হালালখোর, এই হালালিয়াতের উপরে জীবন করার কারণে পৃথিবীর জমিনে চলমান জিন্দেগিতে অনেক গুনাহ হয়েছে, অনেক ভুল হয়ে গিয়েছে জানা অজানায়। ওই হালাল ঘোরটা যখন আল্লাহর খানায় কাবাকে দেখে 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা খুশি হয়ে ওই হালাল মানুষের জীবনের যত ত্রুটি গুনাহগুলো ওই 2 রাকাত নামাজ আদায় করার সাথে সাথে মাফ করে দেয়। যদি বলবেন না, আর একটা হারামখোর যদি ওখানে 6 রাকাত নামাজ পড়ে, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, সুদখোর যদি ওখানে 1000 বার যে সেজদা করে, ও সেজদা আল্লাহ দরবারে কবুল হবে না। ওটা আমার কথা নয়, আল্লাহ নবীর পাক জবানের হাদিস, নবী আমার পাক জবানে জানিয়ে দিয়েছে, কিয়ামতের দিন এক শ্রেণীর হাজীদের হজকে আল্লাহ কবুল করবে না। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কোন হাজীদের হজ কবুল হবে না? আল্লাহ নবী বললেন, যারা হারামের মালের উপরে ডিপেন্ড করে, হালাল মাল থেকে হারামের মালের উপরে ডিপেন্ড করে, হারামের দ্বারস্থ হয়ে টাকা জমিয়ে, অর্থ জমিয়ে হজ করেছে, ওই হাজীরা কাল কিয়ামতের দিন জাহান্নামে যাবে। হজ করলে গুনাহ মাফ, আবার হজ করলে গুনাহ বাড়বে। কথা বুঝছেন না? অর্থাৎ ভাবিয়া করিও কাজ। হজ আল্লাহ পাক যদি তৌফিক দেয়, একদম একটু একটু করে হালাল অর্থ জমান। হজ করতে যেতে পারেননি, ওমরা করে আসুন। আপনার তো হজ ফরজ না, এ কথা বুঝতে পারেননি? আপনি ওমরা করে ফিরে আসুন, হালাল মাল থেকে ওই ওমরাটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলিম সমাজে এই অবক্ষয়, অবনতি, অধঃপতনের মূল কারণ আমরা আলেম ওলামা ওয়াইজিনরা এসব ওয়াজ করা ছেড়ে দিয়েছি। এসব ওয়াজ হয়, এই সমাজ নসিহত করতেন মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা, এই সমাজ করতেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, এই সমাজ নসিহত করতেন 5 হুজুর কেবলা, এই সমাজ নসিহত করতেন গোলাম রসুল চাঁদপুরি রাহমাতুল্লাহ আলাইহি। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী দো জানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে বললেন, ও ভাই জিবরিল আমিন, আমি আবার কোথায় যাব? এটাই তো জাহান্নাম। বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জাহান্নামের ভিতরে অনেক কোয়ালিটি আছে, বহু রকমের শাস্তির প্রদানের জায়গা আছে, আপনি এগিয়ে চলুন। জিবরিল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে এগিয়ে
গেলেন। কিছু দূর যাবার পরে দেখলেন এক শ্রেণীর নারীদের জবানটাকে, জিভটাকে টেনে টেনে লম্বা করে 6 মাইল পর্যন্ত নিয়ে যাচ্ছে। জাহান্নামার আগুনের কাঁচি দিয়ে ওদের জবানগুলো কাটছে। চিৎকার করে, আওয়াজ করে। প্রিয় জিবরিল আলাইহিস সালামকে আমার নবী প্রশ্ন করে, ইয়া আখি জিবরিল আমিন মানা হাউলাই, এরা কারা জিবরিল আমিন? এরা কোন নবীর উম্মত? এই নারীগুলো কি কেন এই শাস্তি দেয়া হয়? এদের জবানটা 6 মাইল লম্বা করা হয়। প্রিয় জিবরিল আলাইহিস সালাম জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ার ওই সমস্ত নারী যে নারীগুলো পরনিন্দা করত, যে নারীগুলো উচ্চ আওয়াজে কথা বলতো, যাদের কণ্ঠস্বর বেগানা পুরুষেরা শুনতে পেত, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পুরুষের জায়গায় দাঁড়িয়ে এই নারীগুলো উচ্চ আওয়াজে কথা বলতো, এদেরকে আমার আল্লাহ জবানটাকে ফেরেশতাদের দ্বারা টেনে টেনে 6 মাইল লম্বা করে জাহান্নামের কাঁচি দিয়ে এদেরকে কর্তন করছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরা নবী মুসার উম্মতি নয়, ঈসার উম্মতি নয়, ইউসুফ আলাইহিস সালামের উম্মতি নয়, জারজিসের উম্মতি নয়, হযরত নূহ আলাইহিস সালামের উম্মতি নয়, এরা হলো আপনার একজন উম্মতি। তাহলে এই স্টেজে যে মেয়ে লোকগুলো গজল গাইতে আসে, এদের আসল পরিচয় কি? একদম হাদিস থেকে বলছি, বলো। যে মহিলাগুলো স্টেজের উপরে গজল গায়, এদের আসল পরিচয় কি? বুঝতে পারেননি বোধহয়। এদের আসল পরিচয় হলো এরা জাহান্নামী। এদেরকে যারা ইনভাইট করে, দাওয়াত দেয়, ওরা কারা? আপনাদের এই হাড়োয়া এলাকায় মনে কিছু করবেন না, হাড়োয়া এলাকায় কিছু শিল্পী গজিয়েছে। আমি রাত্রিরে জলসা করে ফেরার সময় দেখি ওই চায়ের দোকান টোকান রয়েছে না, ওখানে সময় সময় বসে ওরা। যে কটা গজল গায় ছেলেরা, ওদের ভিতরে 99% ওই গায়কগুলো নামাজ পড়ে না। বলো কত পার্সেন্ট বললাম? 99% আছে তারা নামাজ পড়ে, এবং আমার চেনা শোনা আছে, সেগুলোর লেভেল দেখলে বোঝা যায়। তাহলে বেনামাজি কি দিয়ে রাসূলুল্লাহর মাহফিলে তুলে যখন গজল গাওয়াবেন, আসমান কড়কাবে না? কড়কাবে না? রহমত পড়বে? ওটা একটা গেল। দ্বিতীয় নাম্বার, ওরা যখন গজল গায় পেছন দিক থেকে দুজনা হুক্কো হুক্কো তবলা বাজায়, দেখেছেন তো? হাসলি হবে না, ঠিক বলতিস তো নাকি ভাই? হুক্কো হুক্কুর মানে কি? হুক্কো হুক্কুর মানে এটাই, দুধের স্বাদ ঘোলে মেটাও। ঢোল বাজানো হারাম, তাই ঢোলের স্বাদটা আমরা মিটিয়ে দিলাম। একটা ভিডিও ফুটেজ আমার কাছে পাঠিয়েছিল একজন হোয়াটসঅ্যাপে, যে ভাইজান আপনি যে ওয়াজ করেন বাস্তব নমুনা আমরা পাচ্ছি, এই দেখেন শিল্পীরা গজল গাইছে আর ছেলেরা ড্যান্স দিচ্ছে। ওই জন্য যেখানে ওয়াজ নসিহত করতে যায়, আগে সংবাদ নেই, ওদের দাওয়াত করেছিস? যদি কোন রকম সংবাদ পায়, আর বিশেষ করে আল্লাহর শুকর এই গোষ্ঠীরা যদি শুনতে পায় যে শাহনাজ ভাইয়ের দাওয়াত আছে, তাহলে দাওয়াত নিতে চায় না। শিল্পী গোষ্ঠী, বুঝতে পারেননি? যদি শোনে যে শাহনাজ ভাইয়ের দাওয়াত আছে, ওরা দাওয়াত নিতে চায় না, কারণ জানে এসে প্রথম জলসা শুরু হবে আমার গালিয়ে। ওরা সবসময় বদদুয়া চায় যে বহু মৌলী সাহেব মরতেছে, এ মরবে কবে। ওরা খুব টেনশনে আছে আমাকে নিয়ে, সত্যি কথা বলছে। আমার জন্য বদদুয়া চায় 3টে শ্রেণীর মানুষ। 3টে শ্রেণীর মানুষ আমার মৌতের কামনা করে। তার ভিতরে প্রথম নাম্বার আছে ওরা, দ্বিতীয় নম্বর আছে এক শ্রেণীর মহিলারা, আর তৃতীয় নম্বর আছে কারা? পাকা সুদখোর, যারা মসজিদের তত্ত্বাবধায়ক কমিটি, এরা পাকা বেনামাজি সুদখোর যারা মসজিদ চালাচ্ছে, ওদের বিরুদ্ধে তো বাঁশ দেই, কথা বুঝাচ্ছেন না? ওরা বদদুয়া চায় আল্লাহ এ মরবি কবে, পুরো শেষ করে দিল। এই আজকেই একজন রিপোর্ট দিচ্ছিল যে ভাইজান আমি আমিনপুর ছিলাম, ওই দেগঙ্গা আমিনপুরে,
গত বছর একটা জলসা করেছিলাম আমার পাশে, তা মসজিদ কমিটি নিয়ে ওয়াজ করে গিয়েছিলাম। এই আজকে রিপোর্ট দিল যে ভাইজান ইনজেকশনে বিরাট কাজ হয়েছে। যে সেক্রেটারি ছিল সে পাকা সুদ করতো, একদম আপনার জলসা করে যাবার 1 সপ্তাহের ভিতরে রিজাইন দিয়েছে যে আমি মসজিদ চালাবো না। এখন মাশাআল্লাহ মসজিদ যাদের দ্বারা চলছে সব নামাজি মুসল্লি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইনজেকশনের অভাব নইলে হারামখোরগুলো সাহস পায় মসজিদ চালাতে। যে লোকটা পেশাব ফিরে পানি নেয় না, শরীরকে পবিত্র করে না, ও মসজিদ চালাবে? ইসলাম এতটা খারাপ জায়গায় পৌঁছে দিয়েছি। আমার আলোচনায় দুঃখ পাচ্ছেন নাকি রে বাবা? যে লোকটা নামাজের ধার ধারে না, ও নামাজ ঘরের দায়িত্ব বহন করবে? ছি, এত নিকৃষ্ট জায়গায় এনে ফেলেছি। টাকা নেই, পয়সা নেই, লোক লস্কর কেউ নাই, নিঃস্ব গরিব, কিন্তু 5 ওয়াক্ত নামাজি শরিয়াত মেনে চলনেওয়ালা মানুষকে সভাপতি বানাও, আল্লাহ খুশি হবে। একবার জোরে বলুন, জোরে বলবেন। আমরা দেখি একটু হুমুসুমো বানা আজকে দেখ, বুঝতে পারছেন না? হুমুসুমো বোঝেন তো? হাত উঁচু করলে 10 জন এসে দাঁড়ায়, ওর ডাকে সবাই সাড়া দেয়, ওরে বানা সভাপতি। ক্লাবের সভাপতি বানাও কে যাবো? মসজিদের না, মসজিদে ইবাদত হয়। মসজিদ ইবাদত হয়, ইবাদত হলো পবিত্র, আর ইবাদত ঘরের যারা দায়িত্ব নেবে তাদেরকেও হতে হবে, জোরে বলেন, পবিত্র। এই 2 দিন আগে আমি হজ করতে গিয়েছিলাম সন্দেশখালী থানার অন্তর্গত ভাঙাতুশখালী বলে একটি জায়গায়, একটা মাদ্রাসা প্রতিষ্ঠানের জলসা। আমি জলসায় গিয়েছি, ওয়াজ করে নেমে আসার পরে একজন মুরব্বী আমার হাতটা ধরে বলছে, উফ ভাইজান পুরো জানো বলতার চোখে ঢিলা মারলেন আজকে। বলতা বলতা ভীমরুল ও চাকের উপরে ঢিলা মেরেছেন আজকে, ভন 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 করে ঘুরতে সব কি টেনশনে পড়ে গেছে। তার মানে মাদ্রাসাও চালায় ওরা, মসজিদও চালায় ওরা, সব মোস্তান পার্টি। মোস্তান পার্টি মোস্তানি করবি কর, মোস্তান তোর মোস্তানের ধার ধারে না। শাহনাজ, শাহনাজ আল্লাহর মোস্তানিটাই পছন্দ করে, কথা ঠিক না ভুল জোরে বলে। তোর টাকা আছে, লোক লস্কর আছে, খুব জোর হলে শাহনাজকে মেরে দিবি, এর থেকে বেশি তো করতে পারবি না, ওর থেকে কিছু করতে পারবে? আমার হায়াত যতটা আছে ততটাই থাকবে, বাড়বেও না কমবেও না, তাহলে ভয় করার কোনো জায়গা নেই। মউতটা যদি আমার নদীর ওই পারে হয়ে লিখে রাখে ওই পারে হবে, এ পারে যদি লিখে থাকে এই পারে হবে। মসজিদের ভিতরে যদি লেখা থাকে মসজিদের ভিতরে হবে, মজলিসে ওয়াজ করতে করতে যদি লেখা থাকে মজলিসেই হবে। অর্থাৎ ওলি আমার টেনশন নয়, টেনশন হচ্ছে আল্লাহর ঘর পাক, ওকে পাক মানুষ দ্বারা চালনা করতে হবে, আন্দোলন চলবে। এই কথা ঠিক না ভুল জোরে বলে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা বাড়াবো না, আমি আপনাদের ভাগায় মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, আল্লাহ নবী দো জানের বাদশা হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, বাবা সাহাবীরা জাহান্নামের ভিতরে যে দেখলাম আরো এক শ্রেণীর মহিলাদের, তাদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত একটি জাহান্নামের আগুনের পোশাক পরিধান করে দেয়া আছে। তারা চিৎকার করে বাঁচাও বাঁচাও। আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম, জিবরিল আমিন ভাই এরা কারা, এদেরকে শাস্তি কেন দেয়া হয়? প্রিয় জিবরিল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওরা হুজুর ওই সমস্ত নারী যারা অগাধ কাপড় পেয়েছে ইজ্জত ঢাকার জন্য, কিন্তু তারা ইজ্জত ঢাকে না, কাপড়টা এমন ভাবে পরিধান করেছে বেগানা পুরুষগুলো যাতে ওদের দেখে আকৃষ্ট হয়। ওই 12 হাত কাপড় ঘোরাতি ঘোরাতি সব শেষ হয়ে গেছে, আর হাফ হাত রয়েছে তো কানের উপর ফেলে দিয়েছে। কথা বুঝতে পারছেন নাকি? শাড়ি পরে তো সব নাকি 12 হাত শাড়ি কহা, দক্ষিণ ধারে জানলা পাল্লা লাগানো থাকে না খোলা থাকে, তো ওই তো হয়ে গেল। তো ছাদ ঢালাই থাকে না সাদালগা, লিন্টন পর্যন্ত ওটা। আবার যদি ওই
মেলা হয়, ব্যাপারই নেই। হাড়োয়ায় বেশ ওইখানটায় মাঝে মাঝে দেখি সবসময় যেন জমজমাট, হ্যাঁ সবসময় যেন জমজমাট, একটা না একটা হতেই আছে। আহ কষ্ট হয়। আজকে জুম্মার রাত তো, আজকে জুম্মার রাত না, আজকে হচ্ছে বলো, ধুমতেছে বলো। আমি একদিন ঢুকিয়েছিল, ওই জন্য বলছি অভিজ্ঞতা না নিয়ে কথা বলি না। আমি একদিন ঢুকেছিলাম এই জুম্মার রাতে, গিয়ে দেখি যে হিজড়েরাও এসে হাজির। অলির দরবারে হিজড়ে আসতে নিষেধ নয়, কিন্তু করছে কি তারা? মুসলিম জাত, মুসলিম কমিউনিটি এইভাবেই শেষ হয়ে যাবে। কত তারিখ হয় ওটা? 12 তারিখে বোধ হয় না, ফাল্গুনে 12 তারিখে। আমি গত বছর ফেঁসে গিয়েছিল, আপনারা জানেন না বোধ হয়। একটা জলসায় ভাঙড়ের দিকে সেরে আর একটা জলসা বসিরহাটের দিকে ছিল আমার। আর আমার তো মনে নেই যে এখানে বাস পড়তেছে, এখানে যে বজ্রাঘাত পড়তেছে আমি তো জানি না। আর ফচাঙ্করের ভেতরে গাড়ি ঢুকিয়ে দিয়েছি। এবার ঢুকিয়ে দিয়ে কি হবে, দেখলাম আস্তে আস্তে গাড়িটা যাচ্ছে, কারোর গাড়ি নেই, সে আমার গাড়িটাই ফেসে গেছে ওই ব্রিজের উপরে। আর গাড়ি এগোতে চায় না, সে কি লে যাচ্ছে, জ্যান্ত রহমত না কি সন্দল, সে কি রে ভাই সন্দল কি, সে লে যাচ্ছে, দেখলুম সে গাড়ি আর এগোতে যাচ্ছে না, রহমত পড়তেছে তো বুঝতে পারেন। কিছু কিছু ছেলে উকি মেরে মেরে দেখতেছে শাহনাজ ভাই, ওরা দৌড়চ্ছে, সর্বনাশ। তার মানে ওই সমস্ত মুখগুলো হয়তো শাহনাজের সামনে কোনোদিন এসছে, হয়তো দেখলে চিনতে পারবো, ভয় দৌড়চ্ছে। দেখলাম যে মুসলিম সমাজ এত নিকৃষ্টতম জায়গায় পৌঁছে গেছে যে এদের বাঁচার কোনো রাস্তা নেই। রাসূলুল্লাহ এর জন্য বলেছিলেন, বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে আমার উম্মতেরা দাবি করবে মুসলমান, কাজ করবে কাফেরদের মতো। যারা মেলায় যায় সব দাবি করে না মুসলমান, কথা বলছেন না কেন? মেলায় যারা যায় সব দাবি করে মুসলমান তো, আর কার্যকলাপগুলো কাদের মতো? এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, বরসের খালামারা, ফুফিরা শুনে রেখে দেয়, আল্লাহ নবী তো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিবে, সাহাবীরা ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, শুনে নাও, জেনে নাও, এমন একটা দিন আসবে, সময় আসবে যেদিনে দেখতে পাওয়া যাবে নারীরা পোশাক পরিধান করবে, কিন্তু নিজের ইজ্জত থাকার জন্য নয়। নারীরা পোশাক পরিধান করবে নিজের ইজ্জতের প্রতি বেগানা পুরুষদের আকর্ষণ বাড়াতে, তারা ড্রেসগুলো পরবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই নারীগুলো হবে জাহান্নামের খোরাক। ঘরের মেয়েদের রাসূলুল্লাহ সাজতে নিষেধ করেনি, ঘরের বিবিরা সাজবে, ভাবিরা সাজবে, মায়েরা সাজবে, বোনেরা সাজবে। শর্ত হলো নিজের স্বামী ছাড়া আদার্স কেউ যেন না দেখতে পায়। সাজা না জায়েজ না বলো? মেয়েদের সাজা জায়েজ, সাজা গোজা হচ্ছে মেয়েদের জন্য ইবাদত। শর্ত হবে কি, দেওর যেন না দেখতে পায়। ঘরের বউটাকে যদি বলি, আপনি বলেন কিংবা আমি বলি যে আজকে তুই সাজ না, সে যে একটু আমার সামনে বস, ও কি বলবে বলেন? কেন তোমার দেখে হচ্ছে না, আবার সাজতে হবে কেন? কিন্তু ওরে যদি বলা হয় আজকে সন্ধ্যেবেলা একটুখানি হাড়োয়ায় যাব, সাজার কথা বলতে হয়। ওই জন্য নবী জানালে, ও বাবা সাহাবীরা, ঘরের মহিলাদের যখন কাপড় পরাবে, লেবাস পরাবে, ওই লেবাসটা ঢেকে রাখার জন্য উপরে একটা স্কান ব্যবহার করো। কথা বুঝতে পারেন?
ও শাড়ি পরো, চুড়িদার পরুক, যাই পরো, ওর মাথা থেকে পা পর্যন্ত ওই কাপড়টা পরার পরে আরো একটা কাপড় দিয়ে ঢেকে দাও, ওর যেন কাপড়ের প্রতি আকৃষ্ট না হয় কেউ। আপনার শরীয়ত বোঝাচ্ছে বেনারসিও পরতে পারে, জামদানি শাড়িও পরতে পারে, সব পরবে, কিন্তু ওটা ঢাকা থাকবে, ওটা অনলি ফর দেখে আকর্ষিত হবে ওর স্বামী। একবার জোরে বলুন, আজ জোরে হবে না, কারণ বাড়ি গেলে এই কথাই সুবহানাল্লাহ বলেছিলে ভাব দেবো না। এরম আছে নাকি? এরম আছে? তাহলে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পাক বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আমরা সাজলাম, আমরা আমাদের যতটুকু আল্লাহ দিয়েছিলেন ততটুকুই নিয়ে আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন সাজার চেষ্টা করতাম। আল্লাহ নবী যখন কোথাও চলে যেতেন আমরা অপেক্ষায় থাকতাম, আল্লাহ নবী যখন ঘরে ঢুকতেন দয়ার নবী সালাম দিতেন, আমরা বিবিরা আমার নবীর সামনে যখন দাঁড়িয়ে যেতাম আমার নবী সালাম দিয়ে ঢুকতো, আমার নবী আমাদের চেহারা দেখে খুশি হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন আয়েশা সিদ্দিকা, ও বিবি আয়েশা, মহিলাদের জন্য ইবাদত, মহিলাদের জন্য নফল ইবাদত হলো স্বামীকে নিজের প্রতি খুশি রাখা। দেখেছেন মেয়েদের ইবাদত কি? স্বামীকে নিজের প্রতি সদাই খুশি রাখা। আর রাখছে কাদের? বাবলু ভাই, টিঙ্কু ভাই, মন্টু ভাই, বল না রে, গরম করিস নি, হ্যাঁ, পাতানো ভাই, বসানো ভাই, মিস কল ভাই, ফ্রি কল ভাই, সব ভাইয়ের খুশি স্বামীর সঙ্গে আদায় জলদে যেন লেগেছে। কথা বলছেন না কেন? সাবধান হন। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, আরো কিছু দূর যাওয়ার পরে আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম এক শ্রেণীর মহিলাদের, ওদের ডান কাঁধের উপরে জাহান্নামের এক শ্রেণীর আগুনের তৈরি করা পাখি, ওই পাখিগুলা ওদের চঞ্চু দিয়ে, ঠোঁট দিয়ে ওদের মাথার উপরে ঠুকরে 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 ওদের ঘেলুগুলো বার করে, আবার যেমন মাথা তেমন হয়ে যায়, আবার ওদের মাথার ঘেলুগুলো টুকরে 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 বের করে। আমি জিজ্ঞাসা করলাম, আখি জিবরিল আমিন মান হাউলাই, ও ভাই জিবরিল আমিন এরা কারা, এদেরকে কেন শাস্তি দেয়া হয়, এদের দোষ ছিল কি? আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুনিয়ার ওই সমস্ত নারী যারা দুনিয়ার জমিনে মাথায় কাপড় দিত না। কোন নারী? কোন নারী? তাহলে যে কটা আমাদের ঘরে বসবাস করছে বাপ, এরা যদি জাহান্নামায় যায় আমরা সব জান্নাতি নাকি? কান টানলে কি আছে? সব বলেছে, শুধু মাথা আছে, বডি আসে না। কান যদি তোমার বিবি হয়, বিবি হলো তোমার সংসারের অর্ধাঙ্গিনী, তোমার জীবনের অর্ধাঙ্গিনী, তোমার সংসারের অর্ধাঙ্গিনী, সে যদি জাহান্নামায় যায় পুরুষেরা তুমিও যাবে জাহান্নামায়। নামাজ তোমার বাঁচাতে পারবে না, রোজা তোমায় বাঁচাতে পারবে না, হজ তোমায় বাঁচাতে পারবে না, মসজিদ তৈরি করা তোমায় বাঁচাতে পারবে না, মসজিদ মাদ্রাসা বানানো তোমায় বাঁচাতে পারবে না। ঘরের মহিলা যদি পথভ্রষ্ট হয়ে যায়, আল্লাহ এই জন্য কোরআনে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, এই শাহনাজ তুই যদি ঈমানদার হস, আমি আল্লাহ বলছি নিজেকে জাহান্নামের আগুন থেকে একে বাঁচাও, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার,
এই শাহনাজ শুধু একা জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, যাকে বিবির মর্যাদা দিয়েছি ওকে জাহান্নামের আগুন থেকে তুই বাঁচা। ওয়াহালিকুম নার, এরপরে তোর কাজ হলো শাহনাজ একা মুসল্লিগিরি করা নয়, তোর জন্ম দেওয়া ছেলে, তোর জন্ম দেওয়া মেয়েটা যদি শরীয়তের খেলাফ করে তাদেরকে শরীয়তের আন্ডারে শরীয়তের ভিতরে নিয়ে আয়, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তবে তুই নাজাত পেয়ে যাবি। আল্লাহ কোথাও বলিনি তোমাকে একা জান্নাতে দেবো, তুমি একা নাজাত পাবে। দুনিয়ায় যখন আমরা এসেছি একা, এসে যখন জড়িয়ে ফেলেছি, যে কজন জড়িয়েছে ওদেরকে আপনার ইবাদতের জোরে জুড়ে রাখুন, নইলে খবর খুব খারাপ। বিশ্বনবী পাক জবানে জানিয়ে দিলে কিয়ামতের 70টা আলামতের ভিতরে আরো একটি আলামত হলো, ও আমার সাহাবীরা, জাজিরাতুল আরব, আরবের শুকনো ভূমিটা তৃণভূমি হয়ে যাবে। গত সপ্তাহের রিপোর্ট, আরবের যে পাহাড়গুলো আমি নিজে চোখে দেখে এসেছি, হাজী সাহেব আছে কেউ এখানে? আরবের পাহাড়গুলো সব শুকনো পাহাড়, শুকনো পাথর, কোনো গাছগাছালি নেই। গত সপ্তাহে অনবরত 3 থেকে 4 দিন বৃষ্টি হয়েছে, হবার কারণে যে আরবগুলোর শুকনো পাথর দিয়েছিল ওই পাহাড়গুলো এখন ঘাস জন্মেছে। বিশ্বনবী বলেছেন, বাবা সাহাবীরা, কিয়ামতের পূর্বের একটি লক্ষণ হলো এই জাজিরাতুল আরব, গোটা আরবের মরুভূমিটা তৃণভূমিতে রূপান্তরিত হবে। আরবের পাহাড় এখন ঘাস জন্মেছে, আরবের মানুষরা চিন্তায় পাগল হয়ে আছে। বিশ্বনবী বলেছিলেন কিয়ামতের আরেকটি আলামত হলো ফুরাত নদীর পানি শুকিয়ে গিয়ে, ফুরাত নদীর পানি শুকিয়ে গিয়ে ওই সাগর থেকে, এই নদী থেকে সোনার পাহাড় উঠবে। এ নজরেরা, যুবকেরা, বিজ্ঞানীদের চোখে মুখে ভাঁজ পড়ে গিয়েছে, কারণ এখন ফুরাত নদীর পানি শুকিয়ে গিয়েছে অনেকটাই, আরো অল্প মাত্র বাকি, যার কারণে গোটা বিশ্বব্যাপী যুদ্ধ হয়ে যাবে। এই ফুরাত নদী, ইউফ্রেটিস নদী ইংরেজিতে বলা হয়, ইউফ্রেটিস নদীর মাঝখান থেকে সোনার পাহাড় দেখা যাবে। কিয়ামতের পূর্বের বড় ফিতনা, ওই সোনার পাহাড়ের দখল নিতে যাবে বিভিন্ন দেশ। এখন থেকে আমেরিকা, ব্রিটেন, জার্মানি, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, এরকম বড় বড় রাশিয়া, বড় বড় সৈন্যরা অটোমেটিক ওইখানে কিন্তু ঘাঁটি গেড়ে বসে আছে। এখন শুনছি আমরা ইউক্রেনের সঙ্গে রাশিয়া যুদ্ধ হচ্ছে, আসলে এ যুদ্ধ সে যুদ্ধ নয়, অ্যাকশন শুরু হয়েছে। তাই এখন ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, এগুলো যতটা করবেন ভেবে চিন্তে করুন, সব থেকে জায়গাটা মজবুত করুন ঈমান। ঈমানের জায়গা যদি দুর্বল হয়ে যায়, রাসূলুল্লাহ বললেন লা হিসাবা ফাআদলাহু ফিন্নার, বিনা হিসাবে ঠ্যাং ধরে জাহান্নামে ফেলে দেওয়া হবে। তাই এখন সচেতন হন, মা বোনেরা সাবধান হন। 1 কোটি টাকা হারামের টাকার মালিক হওয়ার থেকে 1 টাকার হালাল টাকার মালিক হন, আল্লাহ আপনার প্রতি রাজি হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে পারো না? 1000 টাকার খাসির গোশত হারামের টাকার খানা খাওয়ার থেকে 1 টাকা শুকনো মুড়ি হালাল টাকার খেয়ে 1 গ্লাস পানি খেয়ে আলহামদুলিল্লাহ পড়ে রাতে ঘুমান। ওই ঘুমটা যদি জীবনের শেষ ঘুম হয়, ইনশাআল্লাহ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে বেহেশতের খানা আল্লাহ খাইয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেহেশতের খানা
এই দুনিয়ায় যত প্রিয় খাবার খাও না কেন, ও সকাল থেকে দুপুরের ভিতরে রেখে আসতে হয়। বুঝতে পারেননি কথা? যত ভালো খাবার খান না কেন, আপনারা কিন্তু ওটা আবার রাখতে হবে, কিচ্ছু করার নেই। এখানে তাওয়ার কি বিরিয়ানি হয়েছে? বিরিয়ানি, দেরাদুন চালের বিরিয়ানি খুব ভালো করে করেছেন। ধরেন একদম বিহারি বাবুর্চি এনে করেছেন, একজনকে ভালো করে খাইয়ে দিলেন, ভালো করে, ভাই তুই খা। আরো খাচ্ছে আর বলছে বিশাল ভালো হয়েছে, বিশাল ভালো হয়েছে, আল্লাহর কি তো খা। ভালো করে জুত করে খাইয়ে দিয়ে, মেহমান এসছে যেহেতু, আপনি ভালো একটা আরামের ঘর একটা দেন, কিন্তু ওই ঘরেতে কোনো পায়খানা পেশাব ঘর রাখবেন না। কথা বুঝছেন না? আর বাইরে দিক থেকে সিটকিন মেরে দেন। নামাজ পড়া তো ও তো পড়বে না, সকাল 6টা 7টা 7:30টার ভিতরে তো দরজা ভাঙবে ও। কথা ঠিক না ভুল যদি বলে, আওয়াজ দেবে দরজা খোল, না ভাই 50,000 টাকা দেন। ও দুধ তোর টাকা চাইছি নাকি, দরজা খোল। আরে না ভাই থাক না, তুই দুপুর পর্যন্ত ঘরেই করে দেবো বলো। হুমকি মেত্তিস বলে, এবার ভালো জিনিস খেয়েছিল বলো, এই বললো বিরাট ভালো। কি বলছে? ঘরে ঝাড়বো বল, আল্লাহর কি তাড়াতাড়ি খোল। আধা ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা লেট করে এবার যে ঘরের দরজা খুলি, খিস্তি তো দিচ্ছে, আসে লোটা কোণে আছে, বদনা কোণে আছে, দেখবে না পায়খানা ঘর কোথায় আছে দেখ। ভেতরে গিয়ে ঢুকে ঝেড়ে টেড়ে ভেতর থেকে আওয়াজ দেবে, এবার পানি দে। দুনিয়ার খাবার না, দুনিয়ার খাবার। এই দুনিয়ার খাবার যত ভালো খাবারই খান, ও আপনাকে রেখে দিতে হবে। বেহেশতের খানার ভিতরে এটা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? বেহেশতের খানা আল্লাহ রাসূল পাক জবানে জানিয়ে দিলেন, বেহেশতের খানা যারা পাবে, যারা খাবে, জান্নাতি বান্দারা, তাদের জীবনে কোনোদিন পেশাব পায়খানা হবে না। বেহেশতের খানা আপেল আছে, আঙ্গুর আছে, বেদানা আছে, ডালিম আছে, নাশপাতি আছে, খেজুর আছে, খরমা আছে, কত রকমের ভুনা আছে। জীবনে কোনোদিন মাছের কলিজা ভুনা খাওনি বা মাছের কলিজা দিয়ে আমার আল্লাহ বেহেশতি বান্দাদের নাস্তা করাবে। মাছের কলিজা খেয়েছেন? আমি বাজারে টাজারে গেলি, মাছ কিনলে ওখান থেকে কেটেলি তো কলিজাটা দে, কলিজা, মাছের কলিজা খাবেন, মুখে যেন লেগে থাকে, যেন পিত্তিটা ওর সঙ্গে গলিও না, তাহলে হয়ে গেল। কথা বুঝছেন না? মাছের কলিজা খাবেন, ওটা হচ্ছে আমার আল্লাহ পাকের নিয়ামত। বেহেশতি বাসীদের জন্য নাস্তা করাবেন। জোরে বলুন। প্রথম দিদারি আল্লাহ কলেজা ভোনা দেবে আমার বেহেশতি বান্দাদের, আমার রেজামন্দির জন্য উপহার। কলিজা ভোনা খাও, যত খুশি খাও, কোনো রেখে আসার কোনো চিহ্ন নেই। যেটা খাবেন, বিশ্বনবী বলেছেন, খেতে 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 গা একটু ঘেমে যাবে, বেহেশতি বান্দাদের গাটা একটু ঘেমে যাবে। কোথা থেকে আল্লাহ একটা রহমতের বেহেশতের বাতাস বইয়ে দেবে, গাটা শুকিয়ে যাবে, একবার হাউ করে ঢেকুরটা উঠে যাবে, হজম স্বাভাবিক। আবার খাও, একবার জোরে বলে। আরে হাবি জাবি জম্মের খাওয়া খাইয়ে 1 গ্লাস কোকো কলা দিচ্ছে। কোকো কলা কি থেকে তৈরি আল্লাহ জানে। হ্যাঁ, সরের চর্বি দিয়ে লিকুইড বানিয়ে করে দিচ্ছে, তাই বলতে বিসমিল্লাহির রহমানির রহিম জন্মের খাওয়া খাচ্ছে। যত প্রোডাক্টের মাল সব ইসরায়েলে, কোকো কলা, পেপসি। কথা বুঝতে পারছেন? হুজুর খেজুর খেয়ে হুড়োচ্ছে, তার মানে কি? হজম হলেই হলো, ইসলাম শেষ হয়ে যাক, হজম দরকার। ওদের একটা প্রোডাক্ট আছে, কোকো কলা, পেপসি, আর একটা বিস্কুট বেরিয়েছে, আর একটা বিস্কুট বার করেছে ইসরায়েল, শুকরের চর্বি দিয়ে তৈরি করা। ওর ভেতরে ক্রিম আকারে রেখে দিয়েছে, 2টো বিস্কুট জোড়া, এরকম ছোট প্যাকেট। কথা বুঝতে পারছেন না? ওই প্যাকেট কিনে খবরদার ঘরে ঢোকাবেন না, হারাম মুসলমানদের জন্য। আপনারা জানেন না শুকরের চর্বি মেশানো হচ্ছে। বাচ্চাদের যেন খাইও না, চরিত্র পুরো সরের মতো হবে বলো।
বলে দিয়ে গেল। রাগ করছেন নাকি? যা সামনে আসবে সব ছেড়ে দেবে নাকি? যতটা পারা যায় বেঁচে খান। কথা বুঝতে পারছেন না? তাই আমরা কি করি? খাওয়া দাওয়া জন্মের খাওয়া খেয়ে ঠান্ডা খেলেন, হজম হয়েছে মেনে নিলাম, হজম হয় না। ওটা খেলে আপনার যে খাবার সঙ্গে হাওয়া প্রবেশ করে ওই হাওয়াটাকে পাস করে দেয়, কিন্তু এরা বলে হজম করতেছে। মিথ্যে কথা বলে। সায়েন্স নিয়ে আমি একটু গবেষণা করেছি, যেটা ওটা খাওয়ার পর একটা ঢেকুর ওঠে না, খাবার বেরোয়, কি বেরোয়? ঢেকুর বলে তো নাকি? ওই ঢেকুর ওঠে মানে কি? খাবার সঙ্গে যে হাওয়াগুলো একসঙ্গে মিশ্রণ হয়ে ভিতরে ঢুকেছিল ওইটা যাবার পরে ভেতরের বাতাসগুলো বের করে দেয়। খালি কথা বুঝতে পারছেন? সাবধান হন। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত খারাপিয়াত জিনিস থেকে আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি